শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, আজ আমি আলোচনা করব কিতাব এবং কোরআনের পার্থক্য নিয়ে। আমরা কিতাব এবং কোরআনকে এক বানিয়ে ফেলছি। কোরআন কাকে বলে এবং কিতাব কাকে বলে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, কোরআন কিতাব নয়, কোরআন কিতাবের অংশ। কোরআন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অথবা নূর বা জ্যোতিও বলতে পারেন। এই জ্ঞানের সাহায্যে অথবা কোরআনের সাহায্যে মানুষ নিজের মুক্তি ঘটাইতে পারে এবং এ কোরআন সকল মানুষকে সৃষ্টির আগেই শিক্ষা দিয়ে থাকেন মহান আল্লাহ। কেননা মহান আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেছেন, আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অর্থ, আমি কোরআন শিখিয়েছি এবং মানুষ সৃষ্টি করেছি এবং ভাষা শিখিয়েছি। দেখুন দরদি, প্রথমে তিনি কোরআন শিখালেন, তারপর তিনি মানুষ সৃষ্টি করলেন এবং তারপর ভাষা শিখালেন। এ কোরআন কোন কোরআনের কথা বলল মহান আল্লাহ? দেখুন দরদি, এ কোরআন জ্ঞান নামক কোরআন, যা আমরা মানুষের মাঝে দেখতে পাই বা শুনতে পাই। দেখুন দরদি, একজন মানুষ নবজন্মের পর যখন মন বা চিন্তার জন্ম হয়, তখন থেকে সে জ্ঞান সংগ্রহ করতে থাকে এবং জ্ঞান সংগ্রহ করতে করতে সে একদিন নিজেই কিতাবে পরিণত হয় এবং ইহাই আমলনামা। আর এই আমলনামা আত্মার সঙ্গে মিশে থাকে, আর এই আমলনামার ভিত্তিতে তার বিচার শুরু হয়। তার কর্ম অনুযায়ী সে সাজা বা জাযার অধিকারী হয়। তাই আপনার কিতাব আপনি নিজে তৈরি করতেছেন। অতএব সাবধান, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যান। হে দরদি, এ কোরআনকে বুঝা বড়ই কঠিন, কেননা আমাদের আত্মা কলুষিত মোহ দ্বারা। যে কারণে মহান আল্লাহ সূরা লোকমানের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। অর্থ, এই নিদর্শনগুলো বিজ্ঞানময় কিতাব, কেবল সৎকর্মশীলদের জন্য ইহা স্পষ্ট পথ নির্দেশ ও রহমত। হে দরদি, এই বিজ্ঞানময় কিতাব কি? এটা হলো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনি মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র। এ ব্যাপারে মহান আল্লাহ সূরা মাইদার 15 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অর্থ, নিশ্চয় তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। এই আয়াতের মধ্য দিয়ে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উজ্জ্বল জ্যোতি বা কিতাব। এই কিতাবের সঙ্গে যার পরিচয় মেলে তিনি হলেন সৎকর্মশীল এবং তাদের জন্যই একমাত্র সুস্পষ্ট পথ নির্দেশ বা হেদায়ত, এবং তারাই সৎকর্মশীল হতে পেরেছে যিনি নিজেকে সম্পূর্ণরূপে মহান আল্লাহর উদ্দেশ্য উৎসর্গ করেছে। তারাই একমাত্র মুসলমান এবং তাহারাই এই মহাগ্রন্থ কিতাবের অধিকারী হয়েছেন।
তাই হে দরদি, আপনারা পবিত্র কোরআনকে নিয়ে গভীরভাবে চিন্তা করুন, কারণ মহান আল্লাহ অনেক জায়গায় বারবার বলেছেন যে এ কোরআন কেবল জ্ঞানী সম্প্রদায়ের জন্য। অজ্ঞানীরা কখনো এ কোরআন বুঝবে না। হে দরদি, এতক্ষণে আপনারা কোরআন এবং কিতাবের পার্থক্য বুঝে গেছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।